বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অল্প মশলায় হাতে মেখে কিভাবে মুরগির মাংস রান্না করা যায় তার রেসিপিটি শেয়ার করব। কিভাবে রেসিপিটি তৈরি করি সেটি আপনারা দেখতে থাকুন। তো প্রথমে আমি একটি পাত্রে 5 টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তারপর আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস পাত্রে দিয়ে দিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে নেব। 1 কেজি পরিমাণ মুরগির মাংসের জন্য এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ শুকনা ঝাল, 2 চা চামচ হলুদ, 3 চা চামচ লবণ এবং 2টা তেজপাতা দিয়ে নেব। এবার আমি হাত দিয়ে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি পাত্রটি চুলায় বসিয়ে এতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মাংসটি ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি পাত্রটি ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটি খুলব। 3 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটি খুললাম এবং মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিলাম, যাতে করে মশলাগুলো তলায় না লেগে যায় এবং মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। আবার আমি পাত্রটি ঢেকে দিয়ে 2 মিনিট পরে ঢাকনাটি খুলে মাংসগুলো ভালোভাবে নেড়ে দিলাম। তো এখন আমার মাংসগুলো সম্পূর্ণভাবে কষানো শেষ। যখন আপনারা দেখবেন যে মাংসের পানি শুকিয়ে তেল ওপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন মাংসটি সম্পূর্ণভাবে কষানো শেষ হয়েছে। এখন আমি পরিমাণ মতো 5 কাপ পরিমাণ পানি মাংসের সাথে দিয়ে নেব এবং ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনাটি দিয়ে দেব। দিয়ে চুলোর আঁচ মিডিয়াম আঁচে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটি তুলে এবার আমি আগে থেকে আলাদা করে রাখা কলিজা ও ছোট ছোট ডিমানুগুলো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আগে থেকে দিয়ে দিলে গলে যেতে পারে। সেজন্য আমি রান্নার মাঝপথে দিয়ে দিচ্ছি। ঢাকনিটি আবার লাগিয়ে 1 মিনিট অপেক্ষা করব। 1 মিনিট পর ঢাকনিটি খুলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর সাথে 1 চা চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ঢাকনিটি 10 মিনিট দিয়ে অপেক্ষা করব। দশ মিনিট পর ঢাকনিটি খুলে আমরা দেখতে পাচ্ছি মাংসের কালার চলে এসেছে। এখন আমরা এর মধ্যে 1 চা চামচ জিরে বাটা দিয়ে মাংসটি ভালোভাবে নেড়ে 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের অনেক সুন্দর কালার হয়েছে এবং সুন্দর স্মেলও ছড়াচ্ছে। এভাবে আপনারা কম মশলা দিয়ে স্বাস্থ্যসম্মত মুরগির মাংস রান্না করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের নতুন কোনো রেসিপি জানার থাকলে এবং বাচ্চাদের জন্য পুষ্টিকর কোনো রেসিপি জানতে চাইলে কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।